সাধারণ মানুষের একটা ধারণা যে এই যে ইনফার্টিলিটি সেন্টার অনেকটা যেমন ডাক্তার এবং এমব্রায়োলজিস্ট এর উপরে অনেকটা ডিপেন্ড করে, ততোধিক ডিপেন্ড করে তার পরিকাঠামো এবং তার বা ইনফ্রাস্ট্রাকচারের উপরে। তো এমন কি পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার আপনি আপনার মাতৃত্বতে এনেছেন বা মিশন হসপিটালের তরফ থেকে ওখানে দেয়া হয়েছে, যাতে করে আপনি বলতে পারেন যে না, এটা পূর্ব ভারতের শ্রেষ্ঠ ইনফার্টিলিটি সেন্টার, এখানে এই জিনিসগুলো করা যাবে? একদমই স্যার। দিস ইজ একদম মানে নয়। হ্যাঁ, স্যার একটা জিনিস যেটা সেটাই জিজ্ঞাসা করছি। একদম। মাতৃত্ব আইভিএফ ক্লিনিকে যে ইন্সট্রুমেন্টস মানে যেকোনো আইভিএফ সেন্টারের মেইন জায়গা যেখানে ভ্রূণ তৈরি হবে সেটা সবচেয়ে প্রয়োজনীয় জায়গা। কারণ সেইখানের ইন্সট্রুমেন্ট ব্যবস্থা, টেকনোলজি যদি অ্যাডভান্সড এবং লেটেস্ট না হয় তাহলে আমরা অপটিমাম রেজাল্ট পাবো না, ভালো রেজাল্ট পাবো না। তো মাতৃত্ব আইভিএফ ক্লিনিক নিয়ে আমার এটা বলার আছে যে এখানে যে ইন্সট্রুমেন্টগুলি সেগুলো ভীষণই অ্যাডভান্সড এবং লেটেস্ট মডেল, যা এখন সারা পৃথিবীতে সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে রয়েছে। আমাদের যে ইক্সি মেশিন সেটি আমরা ইউজ করি একটি ক্লোজড ওয়ার্কিং চেম্বারে। ভারতবর্ষে যত আইভিএফ সেন্টার আছে তার মধ্যে সবার কাছে এটা নেই। তাতে কি হয়, একটা ইনকিউবেটরের মতন হলো। মানে আমি যখন ডিম এবং শুক্রাণুকে হ্যান্ডেল করছি, তাদেরকে ফার্টিলাইজেশন করানোর চেষ্টা করছি, তখন সেটা আমি ইনকিউবেটরে করতে পারলাম। তাহলে তাদের বাইরের এনভায়রনমেন্টের এক্সপোজার হলো না, সুতরাং তারা বেটার থাকলো। নেক্সট ভ্রূণকে আমি বড় করব ইনকিউবেটরে। সেখানেই সে মায়ের জরায়ুর মতন একটি পরিস্থিতি পাবে, তাতে কার্বন ডাই অক্সাইড, তাতে হাওয়া, তাতে ময়েশ্চার, খাওয়া দাওয়া এসব দিয়ে তাকে বড় করা হচ্ছে। আগেকার দিনে কি হতো, নর্মাল ইনকিউবেটরে ভ্রূণ থাকতো, মাঝে মাঝেই আমাদের তাকে দেখে দেখে তার প্রোগ্রেস বড় হচ্ছে কেমন সেটা দেখতে লাগে, আমাকে তাকে বাইরে বের করে এনে মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়। তাতে কি হতো, বাইরে এক্সপোজার হতো এখানে ভ্রূণ। শরীরের কথা ভাবুন, যখন শরীরের ভেতরে ভ্রূণ তৈরি হয় তাকে তো আমরা বাইরে বারবার আনি না, সে তো নিশ্চিন্ত মনে সেখানে বড় হতে পারে। কিন্তু আমাকে যখন আইভিএফ করতে গিয়ে বারবার বের করে আনতে হচ্ছে, তার এক্সপোজার হচ্ছে, তাকে আমরা ডিস্টার্ব করছি। মাতৃত্ব আইভিএফ এ টাইম ল্যাপস ইনকিউবেটর বলে একটি ভীষণ স্পেশাল ইনকিউবেটর আছে, যেখানে আমাকে ভ্রূণকে বাইরে আনতেই হবে না। কারণ সেই ইনকিউবেটরের মধ্যেই মাইক্রোস্কোপ এবং ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরা ভ্রূণকে কমপ্লিটলি আনডিস্টার্ব রেখে তার ছবি তুলে আমাদেরকে জানাতে পারবে যে ভ্রূণ কিরকম ভাবে প্রোগ্রেস করছে। সুতরাং তাকে আমরা এক্সপোজ করলাম না, সে একদম মায়ের উম্বের মতন একটা জায়গায় বড় হতে পারলো আনডিস্টার্ব। এটা একটা বড় অ্যাডভান্টেজ। আরো একটা অ্যাডভান্সড অ্যাডভান্টেজ আছে টাইম ল্যাপস ইনকিউবেটর গুলোর, সেটা হচ্ছে আমরা ভ্রূণের প্রত্যেকটা মুহূর্তের গ্রোথকে মনিটর করতে পারছি। কখন তার ক্লিভেজ হলো, মানে সে একটা কোষ থেকে, একটা সেল থেকে দুটো সেল, চারটে সেল, 16টা সেল হলো, সেটা ঠিকভাবে হলো কিনা, সিনক্রোনাইজেশন হলো কিনা, তার থেকেও আমরা ভালো এমব্রায়ো তৈরি করার বা চুজ করার একটা অপরচুনিটি পাচ্ছি। এই অ্যাডভান্টেজ গুলো একমাত্র টাইম ল্যাপস ইনকিউবেটরই পসিবল। এবং আমাদের মানে আই এম ভেরি প্রাউড টু সে যে আমাদের মাতৃত্ব আইভিএফ ক্লিনিকে এরকমই একটি ভীষণ অ্যাডভান্সড একটি ইনকিউবেটর আছে, যাতে আপনাদের ভ্রূণ তৈরি হওয়ার সম্ভাবনা এবং ভ্রূণ একটি খুবই অ্যাডভান্সড সিচুয়েশন পাবে বড় হওয়ার। এটি খুবই দরকার এবং এটা আমি ডেফিনেটলি মেনশন করতে চাইবো আজকে। মিশন হসপিটাল ফর সাচ আ গ্রেট সেটআপ।